রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঠের চুলোর পাশে তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল। ভোট প্রচারে অভিনব বার্তা। রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এখন গ্রাম বাংলার দৈনন্দিন জীবনে বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। সেই ইস্যুকেই সামনে রেখে ভোটের ময়দানে সরব হলেন বসিরহাটের স্বরূপনগর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বীণা মণ্ডল। শুক্রবার স্বরূপনগরের সীমান্তবর্তী ভাদুরিয়া এলাকায় প্রচারে বেরিয়ে তিনি শুধু বক্তব্যই রাখেননি, সরাসরি সাধারণ মানুষের জীবনের বাস্তব চিত্রের সঙ্গে নিজেকে যুক্ত করে এক অভিনব প্রতিবাদের ছবি তুলে ধরলেন। প্রচারের সময় একটি বাড়িতে ঢুকে তিনি দেখেন গ্যাসের পরিবর্তে কাঠের জ্বালানিতে রান্না চলছে। লাগাতার গ্যাসের দামের চাপে অনেক পরিবারই বাধ্য হয়ে পুরনো পদ্ধতিতে ফিরে যাচ্ছে। এই বাস্তবতাকেই সামনে এনে বীণা মণ্ডল নিজেও সেই রান্নার কাজে হাত লাগান। রাজনৈতিক প্রচারের মঞ্চ ছেড়ে গৃহস্থের রান্নাঘরে ঢুকে এই প্রতীকী প্রতিবাদে তিনি স্পষ্ট বার্তা দেন, বিষয়টি আর শুধু অর্থনীতির নয়, তা সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রামের অংশ হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্র সরকারের নীতির কারণে রান্নার গ্যাসের দাম লাগাম ছাড়া বেড়েছে। শুধু দামই নয়, চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে গৃহস্থের মা বোনেরা। ফলে অনেক পরিবারই আবার কাঠ বা বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন, যা সময় সাপেক্ষ এবং স্বাস্থ্য ঝুঁকিও বাড়ায়। এই প্রেক্ষাপটে তার এই প্রতিবাদ যেন একদিকে রাজনৈতিক বার্তা, অন্যদিকে বাস্তব পরিস্থিতির প্রতিফলন। বীণা মণ্ডল জানান, মানুষের এই কষ্টকে সামনে রেখেই তিনি প্রচারে নেমেছেন এবং ভোটের মাধ্যমে এই সমস্যার জবাব দিতে আহ্বান জানান। পাশাপাশি তিনি এলাকায় উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন। বিল বলিতে প্রায় 22 কোটি টাকা বিল বল্লিতে ব্যয়ে ফিশারি হাব তৈরির কথা উল্লেখ করেন তিনি। এছাড়াও স্বরূপনগর ব্লকের সগুনা, চারঘাট ও তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতি বছর ইছামতি ও যমুনা নদী এবং পদ্মা খালের জলে প্লাবনের সমস্যার স্থায়ী সমাধানে আধুনিক পাম্পিং ব্যবস্থার পরিকল্পনার কথাও জানান। সকাল থেকেই ভাদুরিয়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করেন তিনি। সীমান্তবর্তী এই অঞ্চলে তার প্রচারে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তবে দিনের শেষে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে রান্নাঘরের সেই দৃশ্য, যেখানে গ্যাসের বাড়তি দামের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠল কাঠের চুলোর আগুন ঘিরে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। না, মৎস্য ফিশারি প্রজেক্ট সেটা তো বিলবল্লিতে হয়েছে। প্রচুর ফিশারিরা তারা উপকৃত হয়েছেন। অলরেডি সেটা 22 কোটি টাকা কমপ্লিটও হয়ে গেছে বিলবল্লিতে। ওটা স্বরূপনগর বাংলানি জিপির মধ্যেই পড়ে আর কি। আরও RLI স্কিম করা হয়েছে আমাদের সগুনায়, হচ্ছে ঘোলার ওখানে। সেখানে প্রচুর কৃষকরা তারা উপকৃত হয়েছেন। কারণ আগে জল উঠে কৃষকদের ফসল হতো না। RLI স্কিম করার পরে তারপরে ওটা এখন প্রচুর পরিমাণে উপকৃত ওখানকার কৃষকরা। যেটা দেখা যাচ্ছে আপনি প্রচারে বেরিয়ে আসছেন, পাশাপাশি আপনার সঙ্গে যুবকরা বেরিয়েছে, কি বলবেন? মহিলারা তো জানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য ভাবিনি। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 1500 টাকা এবং SC/ST মহিলাদের জন্য 1700 টাকা। আর যুবকরা তো ভীষণ খুশি, তাদের প্রতি মাসে 1500 করে টাকা যুবসাথীর মধ্য দিয়েই পেয়ে যাচ্ছে। অলরেডি তাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। মানুষের একটা ঢল নেমে গেছে স্বরূপনগরে। বিশেষ করে আজকে দেখলাম একটা মহিলা রান্না করছিল, সেই রান্নাঘরে গিয়ে আপনি নিজের হাতে রান্না করলেন। আচ্ছা, কি বলবেন? গ্যাসের যেভাবে ক্রাইসিস, বিজেপি সরকার যেভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি এবং গ্যাস পাওয়া যাচ্ছে না, এটা আমরা কখনোই ভাবতে পারিনি যে এইরকম পরিস্থিতি তৈরি করে দেবে বিজেপি সরকার। সেইখানে দাঁড়িয়ে মানুষ সেই আগের জায়গায় চলে আসছে। তারা উনুনে রান্না করার যে প্রবণতা আগে ছিল, সেই উনুনে রান্নাই করছে এখন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা আছে, কৃষি প্রধান এলাকা, সেই জায়গাগুলো থেকে আপনি কি ভাবছেন? আগামী দিনে কৃষকরা তো তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের মধ্য দিয়েই বছরে 5-10 হাজার টাকা তারা পায় রবি মরশুম এবং খরিফ মরশুমে। আর ডেথ বেনিফিট 2 লক্ষ টাকা পায়। এবং কৃষকদের ফসল তো কম বেশি এখানে ভালোই ফলন হয়।
আর কিছু কিছু জায়গায় আমাদের একটু আরএলআই স্কিম করতে হবে, যেখানে জল উঠে যায় সেখানে পাম্পের সাহায্যে জলগুলো সেখানে নিষ্কাশন করলে বেশ ভীষণভাবে চাষিরা উপকৃত হবে। বিলবল্লিতে তো ফিশারি প্রজেক্ট হয়েছে, ওখানে তো প্রচুর ফিশারিজ আছে, যেখানে মানে ফিশারিরা তারা মাছ চাষ করে থাকেন। অলরেডি সেটা কমপ্লিটও হয়ে গেছে, 22 কোটি টাকার ফিশারি প্রজেক্ট হয়েই গেছে।